জি না টাইম মাত্তা নাই তুমি মাত্তা না কিচ্ছু আমার লগে মাত্তা তুই চুপ আমি রিসোর্টে আসা ১৬ তরুণ তরুণীর ৮ জনকে বিয়ে দিলেন এলাকাবাসী। সিলেটের রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে জনতার হাতে ধরা পড়া ১৬ তরুণ তরুণীকে আটকের পর ৮ জনকে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে বিয়ে দিলেন এলাকাবাসী। অপ্রাপ্তবয়স্ক অপর ৮ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। রোববার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় অবস্থিত রিজেন্ট পার্ক ও রিসোর্টে এই ঘটনা ঘটে। জনতার হাতে আটকের পর তরুণ তরুণীরা জানায় তাদের কারো বাড়ি সিলেটের বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং মৌলভীবাজারে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। রোববার দুপুরে জনতা রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে ১৬ জন তরুণ তরুণীকে আটক করা হয়। এ সময় তাদের অভিভাবকদের খবর দেন স্থানীয়রা। পরে কথিত প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৮ জন ছেলে মেয়েকে প্রকাশ্যে কাজী ডেকে অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। আর অপ্রাপ্ত বয়স্ক ৮ তরুণ তরুণীকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। বিয়ে পড়াতে কাবিনে ১০ লক্ষ টাকা করে ধার্য করেন জনতা। এছাড়া কাজীর বিয়ে পড়ানোর টাকাও জনতা চাঁদা তুলে পরিশোধ করেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কৃষক দলের সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল উপস্থিত ছিলেন। এ সময় তিনি জানান, মালিক পক্ষের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্থানীয়রা আরও অভিযোগ করেন, গ্রামের ভেতরে করা রিসোর্টটিতে বিশ্রামাগার, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও প্রেমিক প্রেমিকাদের অসামাজিক কার্যকলাপ করার সুযোগ করে দেওয়া হয়েছে। পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। এছাড়া এখানে কোনো পর্যটক আসেন না। এই কারণে গ্রামের তরুণ সমাজের উপরে প্রভাব পড়ছে। এলাকাবাসী এই ঘটনায় অতিষ্ঠ হয়ে রোববার রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে ১৬ জন তরুণ তরুণীকে ভাড়া করা কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় আটক করেন। এরপর বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পার্কটি বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও বিক্ষুব্ধ জনতার সামনে অসহায় ছিলেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, রিজেন্ট পার্ক ও রিসোর্টটির মালিক সিলেট নগরের কুমারপাড়ার মোহাম্মদ মঞ্জু চৌধুরী। তিনি বলেন, পার্কটি নগরের ঝর্ণার পাড়ের হেলাল উদ্দিনের চুক্তিতে ১০ বছরের জন্য ভাড়া দেন। ভাড়ার মেয়াদও শেষ হয়েছে। তবে হেলাল উদ্দিন চুক্তিবদ্ধ হলেও নেপথ্যে থেকে প্রবাসী মিসবাহ উদ্দিন রূপন পরিচালনা করেন। এই দিন ঘটনার পর পুলিশের তরফ থেকে রিসোর্টের মালিক মোহাম্মদ মঞ্জু চৌধুরীকে তলব করা হলে রাতে তিনি ভাড়ার বিভিন্ন কাগজাদি নিয়ে থানায় গিয়ে দেখা করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ওই সময় জনতা ১৬ তরুণ তরুণীকে আটক করে অভিভাবকদের খবর দেয়। তাদের সম্মতিতে ৮ জনকে বিয়ে দেওয়া হয়, অপর ৮ জনকে ছেড়ে দেওয়া হয়। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু জনতা রোষানলে পুলিশ কোনো কিছু করতে পারেনি। সিলেটের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলা নিউজকে বলেন, পুলিশ ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও সেখানে ১৬ জন তরুণ তরুণীকে আটকের বিষয়টি জানতে পারে। পরে এলাকাবাসীর সিদ্ধান্তক্রমে অভিভাবকদের খবর দিয়ে বিয়ের আয়োজন করা হয়। যদিও বিষয়টি থানায় নিয়ে আইনি প্রক্রিয়ায় করা যেত, এরপরেও জোরপূর্বক কেউ কিছু করার অভিযোগ করলে পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।